আসসালামু আলাইকুম। মিমস লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে দেখতেছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। তো এগুলো হচ্ছে দেশি আলু। এই আলু দিয়ে ভর্তা, ভাজি, রান্না সবকিছুই ভালো লাগে। আমাদের দেশে আলু একটি গুরুত্বপূর্ণ ফসল। সাধারণত ধান ও গমের পরেই আলুর স্থান। বর্তমান চাষের জমি পরিমাণ ও ফলনের হিসেবে ধানের পরেই আলুর স্থান। এক সময়ে এক জমিতে সর্বাধিক উৎপাদনের কারণে দিন দিন আলু চাষে জমির পরিমাণ ও উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। কারণ আলু চাষে আধুনিক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। জেনে নিন আলু উৎপাদনের আধুনিক পদ্ধতি সম্পর্কে। মাটি নির্বাচন। যে কোনো মাটিতেই আলু চাষ করা যায়, তবে দোআঁশ মাটিতে আলু চাষ করা উত্তম। উঁচু থেকে মাঝারি উঁচু জমি যেখানে সেচ ও নিষ্কাশনের সুব্যবস্থা আছে সে সকল জমি নির্বাচন করতে হবে। জমিটি অবশ্যই রৌদ্র উজ্জ্বল হতে হবে এবং মাটিটা শাঁস ও মই দিয়ে ঝুরঝুরে করে প্রস্তুত করতে হবে। আড়াআড়িভাবে কমপক্ষে 4টি চাষ করতে হবে। মাটিগুলো যেন একবারে মিহি গুঁড়ো হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, কারণ বড় মাটির ডেলা আলুর সঠিক বৃদ্ধি বাধাগ্রস্ত করে এবং অনেক সময় অসময় ও বিকৃতি আকার তৈরি করে। জমি তৈরির সময় খেয়াল রাখতে হবে যাতে জমিতে সুষম সেচ প্রয়োগ করা যায়। সেজন্য জমির উপরিভাগ সমতল করতে হবে। রোপণ পদ্ধতি। গাছ গজানোর পর প্রথম ডগা ভেঙে দিতে হবে, কারণ প্রথম ডগা ভেঙে দেওয়ার পর অন্যান্য ডগা সমানভাবে বৃদ্ধির সুযোগ পায়। 30 থেকে 40 গ্রাম ওজনের আস্ত আলু বীজ হিসেবে ব্যবহার করা উত্তম। কেটেও বীজ লাগানো যেতে পারে। লক্ষ্য রাখতে হবে যেন প্রতিটি কাটা অংশে কমপক্ষে 2টি চোখ বা কুঁড়ি থাকে। বীজ লাগানোর 2-3 দিন আগে আলু কেটে ছায়াযুক্ত স্থানে রেখে দিলে কাটা অংশের উপর একটা প্রলেপ পড়ে, ফলে মাটিবাহিত রোগ জীবাণু সহজে বীজে প্রবেশ করতে পারে না। আসলে ভিডিওতে ভয়েস দেওয়ার অভ্যাস নাই, এজন্য ভয়েস খারাপ হতে পারে। যদি খারাপ হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।